এই যে একটা সময় মুরগি পালতাম, অনেকগুলো হাঁস পালতাম, এখানে থাকতো আর কি। এখন বাড়িতে কেউ নাই, তার জন্য পালা হয় না আর কি। এই যে আর একটা দেশি বড়ই গাছ, অনেক বড়ই আসে আমাদের যে পুকুর পাড়ে। পুকুরটাও বিশাল, পানি নাই। এই যে দেখেন আমাদের এখানে এই সাইডে সুপারি গাছ বোনা হয়েছে, আমার নিজের হাতে বোনা, আব্বা বুনছে। কিন্তু এই কাঠ গাছগুলো আমি বুনছি। তো যারা হলুদ গাছ চেনেন না, এই যেটা হলুদ গাছ, হ্যাঁ ওখানে কয়েকটা কাঠ গাছ আছে, এখন জঙ্গল হয়ে রয়েছে, পরিষ্কার করা হইতেছে। ওই যে দূরে আমার বাড়ি দেখা যাইতেছে, ওখানে মাঝে মধ্যে এখনো বাড়িতে হয় নাই, বাড়ি কমপ্লিটের কাজ চলছে। খেজুর গাছ, এটা বোনা হয় না, এটা এমনি এমনি হয়েছে, খুব সুন্দর হয়েছে, তার জন্য কাটা হয় নাই। ওই যে ওখানে দেখেন আবার একটা তাল গাছ, তাল গাছের সাথে জাম গাছ আছে, আবার জলপাই গাছ আছে। এত কাছে হয়তো জঙ্গল যাইতে পারবো না। আর এই তিতি জাম, এটা বোনা হয় নাই। এই যে তিতি জাম গাছ, এই যে একটা ভালো জাতের লিচু চারাই না বুনছিলাম, মোটামুটি এখন বড় হয়েছে। সাথে ওটা ওই যে কি ফল বলে জানি, বাবা এটা কি ফল কয় এটারে? এখানে যে গোল গোল বড় বড় ফল ধরে যে, না বাবা নোনা ফল না। হ্যাঁ পরে যে এই সাইডে, না না এখানে অনেক কলা গাছ বুইনা দিয়েছিলাম। এখন এক সাইডে যে কলা গাছ পরিষ্কার করছি, এখানে মাটি ফালাইতে চাইছিলাম, যে কোনো কারণে মাটি ফালানো হয় নাই। তারপর ওই যে ওই সাইডে কিছু কাঠ গাছ বুনছি। তারপর এই যে কলা কলা বাগান ছিল, এখন অনেকগুলা গাছ কাটা হয়েছে, জঙ্গল হয়ে গেছে, বাড়িতে ওইরকমভাবে মানুষ নাই। তারপর ওই যে দূরে একটা জলপাই গাছ, আস্তে আস্তে। হ্যাঁ এখানে আমাদের মোটামুটি অনেক জায়গা খালি পড়ে রয়েছে, পরিচর্যা করার মতো মানুষ ওইভাবে নাই। কিছু বোনার মতো বইনা রাখি, হইলে চোখে বাজলে খাওয়া হয়, না তো ওইভাবে খাওয়া হয় না। এই যে দেখেন ঘাস হয়ে রয়েছে। আমি কিছুদিন আগে বেগুন চারা বুনছিলাম, বেগুন চারা এখন তো দেখাই যায় না। আমার বাবার হাতে সেই গাপ, এটাও নাকি ওর ফুটে কাকে দিবে, দিদির মেয়েকে। দিদির মেয়ে অনেক ভালো। তারপরে যে আমি নতুন হিসাবে বাড়ির কাজ করতেছি, ওই যে কলা গাছ, এই যে গাছ, তারপরে এই জাম গাছ বুনছি আমি। এই যে আমার বাড়িতে এখন উঠতেছি, সাজনা গাছও আছে, যে সাজনা গাছ। তারপর ওই সাইডে না গেলাম জঙ্গল, ওখান দিয়ে আরও হয়তো গাছ আছে, আম গাছ আছে, সুপারি গাছ আছে। আমার নতুন বাড়ি, এখনো কাজ বন্ধ রাখছি, কিছুদিন পরে হয়তো কাজ ধরবো।
সাজনা গাছ, এই দেন সাজনা পাতা, অনেক সাজনা আসছে। সাজনা গাছ, সাজনা ধরে ধরে বাড়তি হয়ে গেছে আসলে, পায়রা খাওয়ার মতো, বেশি থাকলে যা হয় আর কি ওই রকম। এইটা কিছুদিন আগে আমি আবার গাছ এই সাইডে বুনে দিছি। এই যেটা নারিকেল গাছ, আম গাছ, ওখানে সুপারি গাছ, আম গাছ বোনা হয়েছে, আকাশমণি গাছ ওখানে, তারপরে এই যে কলা গাছ বোনা হয়েছে। তারপরে বাড়ির কাজ বন্ধ আছে, নতুন করে বাড়িতে সব কিছু করা লাগছে। 3 লাখ টাকার মাটি ফালানো হয়েছে এখানে। এখানে প্রায় বেশ জায়গা। কিছুদিন আগে মরিচের চারাই না এখানে বোনা হয়েছে। এটা দুচালা, ভবিষ্যতে গরু হয়তো পালতে পারি, খুব সম্ভাবনা। এই যে মরিচ গাছ, কালকে পরশু নিড়ে দিয়ে হয়েছে, মানে করার মতো মানুষ নয়, আমি টুকটাক টুকটাক করি আর কি। তারপরে যে সাইডে দেখেন, একটা নারিকেল গাছ, একটা সুপারি গাছ, এইটা একটা নারিকেল গাছ, সুপারি গাছ, আবার নারকেল গাছ। তারপরে এই যে ছোট্ট একটা গাছ দেখা যাইতেছে, এটা হচ্ছে বেল গাছ। ও সরি, বাড়িতে অনেক বড় একটা বেল গাছ ছিল, বেল গাছের কথা বলা হয় নাই। তারপরে এই যে নতুন করে দেশি বড়ই, আমি এগুলা অন্য বাড়ির থেকে চারা নিয়ে আসছি। আমার দেশি জিনিস সবচেয়ে ভালো লাগে হাইব্রিডের থেকে। গাছ, নিম গাছ সাইডে বার্সব দেখা যায়, ওটা আমাদের না, ওটা অন্য বাড়ির। ওই যে আমাদের প্রাইমারি স্কুল, আমার বাবা ওখানে পড়ে। 2টা নিম গাছ দেওয়া আছে, পেঁপে গাছ দেওয়া আছে। তবে যেখানে সন হয়ে গেছে, কেন জায়গা জায়গায় কিন্তু মরিচের চারা বোনা হয়েছে। পেঁপে গাছটা কিনা না হয় নাই, অন্য একটা জায়গায় দেখছিলাম, উঠাই না বুনা দিছে, বেশ ভালোই পেঁপে ধরছে। তারপরে এই যে আদা বোনা হয়েছে, যে আদা আদা সারা মোটামুটি ভালোভাবে আদা বোনা হয়েছে। এই যে কলা গাছে কলা গাছ আসছে, এটা হচ্ছে কদবেল চারা। তারপরে এই যে আদার প্রজেক্ট আমার, ওখানে জাম্বুরা চারা আছে, কদবেল চারা আছে, বড়ি চারা আছে। এই যে বাঙ্গি গাছ আমাদের, এটা বাঙ্গি গাছ। লিচু চারা, এইটা দেশে না, এটা মনে হয় চায়না থেকে অনেক বড় বড় লিচু আসে, আমি নিচে ধরা দেখছি, তারপরে আনছি আর কি। তারপরে যা আবার নারকেল গাছ বোনা হয়েছে এই সাইডে, সাজনা গাছ, ওই যে কলা গাছ, কলা ধরছে, কলা ঝুলে রয়েছে। এটা কবে পারা হয় ঠিক নাই, অনেক বড় বড় কলা আসছে। তারপরে এই যে গন্ধরাজ ফুলের চারা, এটা যে কাগজ ফুল না কি বলে চায় না, এটা বুনছি। গোলাপের চারা বোনা হয়েছে। নতুন বাড়ি তো সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।